কারণ শয়তান 1 মাস পর ছুটি পাইছে, কম কথা। এই 1 মাসের রাগ একদিনে সবার কাছে হয়ে যাবে। কি বোঝেন না আপনারা? এই বোঝেন না? আপনাদের কোনো ভয় আছে? আমি তো সেই সময় ভয় করিনি, এখন তো স্বাধীন। আমি যেই সময় ও আলোচনা করছি, আমার পুলিশ ভাইয়েরা, ডিবি, এনএসআই, ডিএসবি আমাকে ধরার জন্য কত চেষ্টা করছে। রাজাকার ধর, রাজাকার ধর। এখন তো আর রাজা করে না, এখন তো নিজে মনে হয় আমি দেশ চালাচ্ছি, মনে হয়। এই স্বাধীনতার স্বাদ পেয়েছি 16 বছর পরে। এটা যদি কেউ ছিনিয়ে নিতে চায়, দাঁত একটাও থাকবে না। কি ঠিক না? মুসলমান, নবীজির সাথে আবু জেহেলের কোনো শত্রুতা ছিল না। ছিল? শত্রুতা কি নিয়ে? রাষ্ট্র নিয়ে। তো এই চেয়ার নিয়ে যদি আমার নবীজি আন্দোলন করে, নবীর উম্মত হিসাবেও আমরা আন্দোলন করব। কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখাতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। এই জায়গায় আসার সাথে আমার কানে কানে রাজনীতি করবেন না। আমি রাজনীতি করার জন্য এখানে আসছি। একটা ভোট পাবো আমি এখানে? আরে কথা কয় না। কেউ আমারে ভোট দিবে? চেয়ারম্যান হব, মেম্বার হব, তাহলে আমি এখানে রাজনীতি করব না। আমার আল্লাহই তো রাজনীতি করছে, আমার নবী রাজনীতি করছে। আপনি আমারে কোন রাজনীতি করবেন না? এই আপনার এত বড় সাহস কোথা থেকে হয়? হ্যাঁ, কই থেকে হয়? সর্বপ্রথম মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ যে 3টা প্রশ্ন করবে, এই 3টাই রাজনীতির প্রশ্ন। তাফসীর খোলেন, তাফসীরের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাবে বলছে মান রব্বুকা, মানে কি? তুমি কোন দল করো, তুমি কোন নেতা মানো, তোমার দলকে? তখন তো বলতে হবে মান রব্বুকা, আমার রব আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, আমার সরকার আমার আল্লাহ। তাহলে কি এটা রাজনীতির প্রশ্ন না? তুমি ওইখানে যাইও ফেরেশতা কই রাজনীতি কইরো না, যে না করনু না উনি এখন কর্ম আরো বেশি। শুনবেন না? শুনবেন না? কোরআন থেকে করবো। আমি ব্যক্তিগত কারো রাজনীতি করব। জামাতের পক্ষেও আসি নাই, বিএনপির পক্ষেও আসি নাই, তবে হাসিনার বিরুদ্ধে ছিলাম। হাসিনাকে দাবাই দিছি ইনশাআল্লাহ। জোরে কোন বুবু, তোমার নৌকা ফুটা করতে লাগিছে 17 বছর। তুমি এত তাড়াতাড়ি দেশে আসার চিন্তা করো না বুবু, এই ফুটা ঝালাই করতে লাগবে 32 বছর। কথা কন না কেন? ইসলামী রাষ্ট্রে শুধু যুবকদের একটাই চাহিদা, মুসলমানের সরকার হবে পুরুষ। কথা বলেন ঠিক কিনা? কোরআনও বলে নেতৃত্ব দিবে পুরুষ। কথা বলেন ঠিক কিনা? যে এলাকায় বিধবা মহিলা থাকে, ওই এলাকার যুবকদের ঘুম থাকে না। অতএব কোন মহিলা চলবে তো ভাই, আমাদের কোনো প্রটোকল লাগে না, শুরু থেকেই কোনো প্রটোকল লাগে না। আমাদের প্রটোকল দেয় কে? জবান খোলা লাগবে। এই যুবক, প্রটোকল দেয় কে? আরো জোরে চাইতে হবে। কার কাছে দিবে? সে মালিক কে? আমি তো যুবকদেরকে প্রায় ওয়াজেই বলি, কাউকে ভালো লাগছে তারে আই লাভ ইউ বলার আগে তুমি আল্লাহর কাছে বলো। একটা সুন্নত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ কর না কেন? ইউসুফ যেমন আল্লাহর কাছে বলেছিল, জুলাইখা বলেছিল, আল্লাহ দিয়ে দিয়েছিল। ঠিকই না? আমার যুবকরা তো ধ্বংস একটা কারণেই, যুবকরা না, আদমকেই ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল মহিলা দিয়ে। কথা কওয়া লাগবে, জোরে বলেন। ঠিক। পৃথিবীর সমস্ত শক্তি একটাই বাক্যে, সেটা হলো আল্লাহু আকবার। কথা বলেন ঠিকই না? পৃথিবীর শান্তি একটা বাক্যে, সেটা হলো মা। এই কথা কয় না কেন? মা করে ডাকলে শান্তি পাওয়া যায়, আর আল্লাহর নাম নিলে কলিজায় সাহস বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই লাউবাড়িয়ার যুবকেরা রে,
দিলের কাঞ্চা লাগে আমার ওয়াজটা শুনবেন বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। আমার আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনটা পাঠা দিলেন। আমি মক্কা মদিনায় যতবার যাই সেই জায়গায় গিয়ে অবাক হয়ে যায়। এ বন্ধু, আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর আমার বন্ধুগণ, ওই যে একটা দূর পাহাড় যেখানে আমার নবীকে আল্লাহ পাক এই কোরআনটা গিফট করেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, আমি আপনাকে এই একটা কোরআন দিলাম যার মধ্যে 114 খানা সূরা আছে। ও নবীজি, এই চিঠিটা আপনাকে দিয়ে দিলাম নবী গো। আরো জোরে আল্লাহু আকবার। নবী আমার এই কোরআন যারা মানবে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম এই কোরআন মানার কারণে, ও নবী গো, তাদের একটা পথ আমি উপহার দিব। সেই পথটার নাম হলো ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। আমার আল্লাহ ডাকতে বললেন, নবী গো, যারা কোরআন মানবে, কোরআন দ্বারা জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের বাণী মেনে নাও যুবক গো, শান্তি পাবে তুমি দুই কালে। হায় হায়, ইসলামের বাণী মেনে নাও গো যুবক, শান্তি পাবে দুই কালে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবকেরা, এখনো আলোচনায় যায়নি, একটু সিটিং ফিটিং করতে দেন। আমার আল্লাহ রব্বুল আলামিন 114 খানা সূরা দিয়েছেন। একটা সূরার মধ্যে আমার আল্লাহ, আমি একটা সূরা নিয়েছি, সূরার নাম হলো বাকারা। এই বাকারা সূরা থেকে আমার আল্লাহ ডাকতে বললেন, সামান্য একটা পুরোপুরি আয়াত নেইনি, কারণ পুরোপুরি তাফসীর করতে পারবো না, ওই রকম সময় হবে না। পর্দার আড়ালের মা, তোমরা ওই কথাগুলো ভালো করে শুনে নাও। মামা, এ মা, কেন ইসলাম মানবা না? কেন পর্দা করবা না? যুবক ভাইরা, কেন ইসলাম মানবা না? কেন ইসলামের পক্ষে স্লোগান দিবা না? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন, বান্দারে, কোরআন শরীফের মধ্যে বলে দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ ডাক দে কয়, বান্দারে, তুমি যদি আমার রাস্তায় মৃত্যুবরণ করো, এই মৃত্যুবরণটা হবে সবচাইতে পছন্দীয় মৃত্যুবরণ। ভাইজান, এই রাস্তা তো সহজে পাওয়া যাবে না, কারণ বিষ খায় মারা গেলে তো আল্লাহর রাস্তা পাওয়া যায় না, গুলি খায় মারা গেলে তো আল্লাহর রাস্তা পাওয়া যাবে না, চা খাওয়া নিয়ে ভাগাভাগি নিয়ে মারামারি করতে গেলে আল্লাহর রাস্তা পাওয়া যাবে না। এ বন্ধু, কোনটা আল্লাহর রাস্তা? আল্লাহ ডাকতে কয়, বান্দারে, আমার নবী এবং সাহাবীরা যেমন ইসলামের জন্য তদন্ত প্রহরী হয়েছিলেন, ভাইজান, আমার নবী কিন্তু রহমতের নবী। কথা বলেন ঠিক কিনা? হচ্ছে না? জোরে বলেন ঠিক কিনা? ভাইজান, আলোচনা খারাপ লাগে? আপনারা কথা না বললে তো আমি আলোচনা করতে পারবো না। এই ভাইয়েরা বলবেন, কোন কথা ঠিক আছে? জোরে বলেন ঠিক আছে? এই কথাগুলো কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। কোন নেতার সামসামি করলে আল্লাহ সাক্ষী দিবে না, কোরআনের পক্ষে আওয়াজ দিলে এই আল্লাহ কথাগুলো নোট করবে। আর কিয়ামতের ময়দানে কোনো ভাই থাকবে না, ভাই সেই দিন নফসি করবে, একমাত্র সাথে থাকবে কোরআন। কোরআন কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনকে যদি কেউ বিরোধিতা করে, এই কোরআনের বিপক্ষে যদি হাত লাগায়, আল্লাহর কসম, বাংলাদেশে ওই হাত থাকবে না। সাবধান হয়ে যাও। আমার ভাইরা, একটু শোনেন, আমাকে আলোচনা করার সুযোগ দেন। আল্লাহ বললেন, এই আয়াতটাই শুধু মুখস্থ করলাম। এই আয়াতটা মুখস্থ করার পরে দেখলাম, আহারে, আল্লাহ বলল আমাকে মরতে হবে আল্লাহর রাস্তায়। বন্ধুগণ, আমরা পাপ করি এটা সবাই জানি, কারো পাপের কথা কেউ কয় না। এই কথাটা আমি মানলাম না, এই কথাটা আমি প্রাঞ্চ করে দিলাম, কারণ সবাই আল্লাহর কাছে গিয়ে বলে গোপনে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
গরুর ডাক্তার মানুষের চিকিৎসা করবে, আসলে তোমার ক্ষমতা তো অনেক বড়। কথা কয় না কেন? কথা কন না কেন? গরুর ডাক্তারের কাছে যায় যদি কয় আমার বইয়ের পেটত বেদনা উঠিছে, এখন গরুর ডাক্তার কি কবে কম তো? কথা কয় না, কি কবে? ওই এখন চিন্তা করবে পেটত যখন বেদনা উঠেছে তো আমি এক ইঞ্জেকশন দিয়ে তো সবগুলা গরুর চিকিৎসা করি। গরুর ডাক্তার একটু খেয়াল করবেন, ওরা এক ভ্যাকসিন সব গরুর দেয়, জ্বর হলেও দেয়, জন্ডিস হলেও দেয়, আমাশা হলেও দেয়, পাতলা পায়খানা হলেও দেয়, ওই এক শিশির থেকেই বের করবে। আর মানে কথা কয় না, কথা কয় না, এক শিশির থেকেই মারবে। বলা যদি হয় কে ভাই কি এটা, কয়টা অ্যান্টিবায়োটিক, এটা বুঝবেন না। বাঁচলে বাঁচলো, না বাঁচলে না বাঁচলো। আচ্ছা বুঝা তো আর যায় না, ও গরু তো আর বলতে পারে না এটা কি চিকিৎসা করলেন ডাক্তার। কথা কন না কেন? বুঝা যায়? আল্লাহ রহমত করে তাদেরকে ভালো করে দেয়। আর মানুষের ডাক্তার হওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। কথা কয় না কেন? এই কোরআন দিয়া যতক্ষণ না মানুষের চিকিৎসা হবে না, তুমি মিয়া তুমি জীবনেও সুৎখোর, জীবনে ভালো হতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? তুমি মিথ্যাবাদী, তুমি কোনোদিন ভালো হতে পারবা না। কোরআন কোনোদিন পুরাতন না, কোরআন সব সময় নতুন। কথা বলেন ঠিক কিনা? বিরানির সাথে কোরআনের তুলনা করলে তো কেমন লাগে? কথা কয় না? এই তোরে বলেন না কেন? কোরআনের কি পুরাতন আছে? কোরআনের পুরাতন আছে? তুমি মারা গেলে তোমাকেও বলা হবে আহা বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ। ফেরেশতা কবে ডাহা মিথ্যা কথা রে, মরার সময় মিছে কথা কইব, আয় নাই কাছে আয়। হ্যাঁ আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না, গান গাইতাম। মনে আছে আপনাদের? এই এলাকায় তো আমি অনেক পুরান বক্তা ভাই, একবার দুইবার আসা হলো না। আমি এই এলাকায় আসছি কতবার, কত কথা বলছি, আমার মনে আছে। এই যে ভাঙ্গা নৌকায় চড়তাম না, এই ভাঙ্গা নৌকার গান গাইতে গাইতে আল্লাহর কাছে দোয়া করতে করতে নৌকা আর নেই। কথা কয় না, কথা কয় না? নদী তার পানিও সাবধান, পানি না থাকলে কিন্তু আরো কিছু হয় না। হাত লাগাইন না, হাত লাগাইন না। এই রক্ষা করার মালিক কে? কোরআনকে রক্ষা করার মালিক কে? এই এলাকার কোন মুসলমানের বাপের ক্ষমতা আছে কোরআন রক্ষা করে? আমি ইমরান পারবো? আপনারা পারবেন? কোরআনের মালিক হলো আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। যেই দিনে চকচকে বড় লাভ, খারাপ লাগে, খারাপ লাগে। আল্লাহ ডাক দে কয় মরা লাগবে কোন রাস্তায়? আরে কথা কয় না, কোন রাস্তায়? আল্লাহ রাস্তায়। আল্লাহ রাস্তা কোনটা? যখনই আপনি সত্যবাদী হয়ে যাবেন তখনই মানুষের কাছে আপনি খারাপ হয়ে যাবেন। নবীজি আমার রাহমাতাল লিল আলামিন। এ যুবক তোমরা ভালো করে কথাগুলো শোনো, শুধু তোমাদের জন্য ওয়াজ। কারণ একটা এলাকার যুবক যদি ভালো হয়ে যায়, ওই এলাকাটাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, ওই এলাকার মানুষ ভালো হয়ে যাবে। কোনো নর্তকী মেয়ে থাকতে পারবে না। কারণ ছেলেরা তাকাই বলেই মেয়েদের ভুটানি। ছেলেরা যদি না তাকায়, ওদের মেকআপ সেটআপ করে কোনো লাভ হবে না। বাড়ির যায় বালুস ভিজাবে আর কানবে, আর নানিক ডেকে কবে নানি গো, ও নানি দেখতে মই কি এতই খারাপ, মুখ কেউ দেখে না। যত ছেলেরা তাকাবে তত ভাব হবে। কথা কয় না? কোরআন শিখে দেয় মানুষের সাথে কিভাবে আচরণ করবে। এই কোরআন আজকে আপডেট, কত আপডেট। আমার আল্লাহ কতদিন আগে এই কোরআন নাজিল করেছে, অথচ আজকে আলুর দাম কত যাবে এটাও আমার আল্লাহ কোরআনে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না কেন? সুবহানাল্লাহ কয় না কেন? রাজনীতি আমার আল্লাহ শিখাচ্ছে, আর আপনি কোন রাজনীতি করা হবে না, তাহলে তো ওই মূলবিগিরি করার দরকার নাই। আমি গাড়ি ঘুরে নিয়ে এখনই বেরিয়ে যাব। রাজনীতি করবে তো আমার আল্লাহ করছে। কথা কয় না কেন? বলে নাই, বলে নাই? এবং মরার পরে যে 3টা প্রশ্ন হবে, সেই 3টাও রাজনীতির প্রশ্ন। মান রব্বুকা ওয়া মান দিনুকা, তোমার দিন কি ছিল বাবা? তুমি যে গ্রুপ করতা, তুমি উমুক ভাই তুমুক ভাইয়ের গ্রুপ করতা, ভালো কথা, আল্লাহর করতে, মানে আল্লাহর তুমি দিন দিন আল্লাহকেই মানছো, কিন্তু তোমার দিনটা কি ছিল? তুমি পীরের লোক ছিলা, তুমি হকের লোক ছিলা, না মাছ ভান্ডারির লোক ছিলা, না বাউলের লোক ছিলা? কথা বলে কেরাবিন কাথাবিন রোজ হাসরের দিন আছে না নাই? এ দল কেরাবিন কাথাবিন রোজ হাসরের দিন যদি করে আল্লাহর কাছে অভিযোগ, আমি বলবো ওই দিন ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক।
আছে না নাই? কলকিত দেয় টন, আর তারাই কয় আল্লাহ পেয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, তুই গাঞ্জা খাবো, মাঞ্জা মারবো, আল্লাহ খুব চাস, তোর মতো বেয়াদব তো বাংলাদেশে রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি নবীজি রোজার কিনার দিয়ে যাচ্ছিলাম, কিনারে একটা পিলার ছিল, পিলারে শুধু হাত দিয়েছি। পুলিশ কই ইয়া হাজি তারিক, ইয়া হাজি তারিক, ইয়া শিরিক, ইয়াল্লাহ বিদা, ইয়াল্লাহ বিদা। নবীজির রোজার কিনারে হাত দিয়েছি, মনে করছে আমি সুমা খাবো, তাই করছে বেদাত বেদাত, ইয়াল্লাহ হাজি এটা শিরিক। আর আমরা যাই মাজারে ঢপাস ঢপাস করে সিজদা দেই। আছে না নাই? তো ওই জন্য আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কোন দল করছো, কও হকের দল করছো না ওই মাঝভান্ডারির দল না তাবলিগের দল না। কারণ ইসলাম তো একটা হলে, আল্লাহ এক হলেও কিন্তু দল আমাদের অনেকগুলো। এই দল অনেকগুলার জন্যই তো কাফেররা কথা করার সুযোগ পায়। কথা কর না কেন? বাংলাদেশের টুপি আলাগুলো একচে হলে ভুইপুর খুইপুর, এই যে যারা এখনো মাথা উঁচা করে কথা বলে, এরা কথা বলার সাহস পেত কুপে পিঠের চামড়া খুলে নেওয়া হতো। আমি ফতুয়া দেই একটা, আমার আরেক দল আরেকটা ফতুয়া দেয়, এই জন্যই তো সমস্যা। কথা বলেন না? হুজুরে হুজুরে গুতাগুতি লাগছে। এক হুজুর কাছে কুরবানি দাও, যত পারেন গোস্ত তোমরা নিজেই খাও, মাংস দেওয়া লাগবে না। আর এক হুজুর কাছে না বাবা 3টা ভাগ করো। তাহলে কোনটা মানুষ শুনবে? গন্ধ 650 টাকা কেজি কিনে আনে মাংস দিব রে, ওই তো শালা হাকে মসজিদের হুজুর খাওয়ার লোভে কাছে, আর ওই টিভির হুজুর রে, টিভির হুজুর টিভির কথা কয় না। কথা কয় না? কথা ঠিক না বেছে? আরো ঠিক আছে, শোনাবো। শুনবেন না? কারা কারা শুনবেন না হাত তুলে দেখা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। লাউবাড়িয়ার মাহফিল বলেন সফল হোক, সফল হোক লাউবাড়িয়ার মাহফিল ইনশাআল্লাহ। এই যুবকগুলা যারা পাঞ্জাবি ভরে বসে আছে, এরা কি মমতাজ গানে গান গাওয়া পারলো না? এই লাউবাড়িয়ার মুসলমান, তোমাদের কপালে লাত্তি মারা দরকার। যারা আজকে যুব সমাজরা আছে সুন্দর একটা আলোচনার আয়োজন করছে, এরা কি বিভিন্ন শিল্পী গানে গান গাওয়াতে পারতো না? ওরা বলছে না আমরা কোরআনের দিকে থাকবো। আজকে কোরআনের দিকে যুবকরা আছে বলেই তো এরকম নাস্তিক থেকে বাংলাদেশকে মুক্ত করা পেরেছে। কথা বলেন ঠিক কিনা? ছাত্র না থাকলে এত সস্তা না। তসবি কম ঠেলালাম না মসজিদে, কম মুসল্লিদের নিয়ে দোয়া করলাম না, দোয়ায় কাম হয়নি, বারে লাঠিত কাম হয়েছে। কথা কয় না কে? কথা কয় না কে? পাগলা একটা কুত্তা আছে, আমি এখন কাছে দোয়া ইউজ করেছি, কুত্তা আমার সামনে, আমি এই জায়গার দ্বারা আছি, কেউ নাই, এখন দোয়া ইউজ করে কুত্তা শুনবে, ওই আওয়াজ পেলে তো আর আস্তে আস্তে কি করবে? আসবে না? আর যদি হাতে একটা লাঠি থাকে, খালি বার করে দেখালাবে, কুত্তা 80 মাইল স্পিডে দৌড় দিবে। কথা বলে মারের উপর কিচ্ছু নাই ভাই, মারে সোজা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি আমার রাহমাতাল লিল আলামিন এতই মায়াবী, এতই দরদি ছিল, সমস্ত মানুষগুলো তার পক্ষে ছিল। কিন্তু নবীজি যেই দিন প্রথম দাওয়াত দিয়েছে, বলেন লা ইলাহা মুহাম্মাদুর, সবাই জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খবর সর্বপ্রথম পৌঁছে গেল আবু জাহেলের কানে। আবু জাহেল বলে কি ব্যাপার, এত বড় কালেমা, একত্ববাদী আল্লাহর ঘোষণা দেয়, উদ্দেশ্য কি? ওরে ডাকো, আমরা সব দেব, ঐক্যজোট করব। ও মুসলমান, নবী আগে থেকেই জানতো ভাগে কোনো জিনিস ভালো হয় না, ঐক্যজোট করে কোনো লাভ হয় না, কথা চলে না। কথা বলেন ঠিক না? আজকে গলাবাজি করো, আজকে যাদেরকে তোমরা বলো তোমরা ভালো না, ইসলাম নিয়ে ব্যবসা করো, কোরআন নিয়ে রাজনীতি করো, ও বন্ধু ভুলে যেও না আমাদের হাত ধরে একদিন তোমরা জায়গা মতো বসেছিলে। ভুলে যেও না আমি তোমার বন্ধু ছিলাম।
বন্ধুগণ, আজকে এত মার খাওয়া লাগতো না। নবীজি আমার কোরআনের দাওয়াত দেয়। নবীজি তখন সর্বপ্রথম একা কয়জন, এক কথা কয় না, কয়জন? নবীর সাথে কোনো দল ছিল? আরো জোরে বলেন, ছিল? ছিল না। আমার নবী ছিল একা, রাহমাতুল লিল আলামিন। খাদিজার কাছে এসে ডাকতে বলে, খাদিজা রে, কম্বল কতগুলো আছে গায়ের মধ্যে চাপা দে। ও মা, ও পর্দার আড়ালের মেয়েরা, ভালো করে শুনে নেন, আমি যে আলোচনাটা করছি, কেন আল্লাহ রাস্তায় জীবন দিবেন না? যুবকরা রে, কেন আল্লাহ রাস্তায় জীবন দিবে না? যে সময় তুমি মোবাইলে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে পার করে দাও, সময় দাও, টেনশন নাও, আল্লাহর কসম ওর 3 ভাগের 1 ভাগ সময় মসজিদে দিবা, দুনিয়ায় কোনো কিছুর অভাব হবে না। যুবক, তুমি যার SMS এর আশায় থাকো, ভালো করে খোঁজ নিয়ে দেখো, ও আরেকজনের সাথে সেটিং করে। এ কথা কয় না রে? ভালো করে খোঁজ নিয়ে দেখো। তুমি যার জন্য পাগল, তুমি টাকা তারে খাওয়াও, কিন্তু সে তোমার টাকা দিয়ে আরেকজনের প্যান্ট শার্ট কিনে দেয়। মহিলারা হলো স্বার্থপর। কি বর, কি বর, এই মহিলারা ধ্বংসের মূল। শুনবেন না? আলোচনা শুনবেন না? আমার যুবকরা যেহেতু আয়োজন করছে, যুবকদেরকেই শোনাতে হবে। বন্ধুগণ আমার, ভাইয়েরা, মধুর কোন মনোযোগ দেন, কারণ সময় অনেক কম। একটু পরেই হয়তো আরেকজন এসে আপনাদেরকে কারানা দিবে। বন্ধুরে, যুবকরা, তোমরা শোনো, আমার নবীজি এইবার যখন খাদিজাকে বললেন, খাদিজা রে, আবার গায়ে তুমি জব্বা টব্বা আছে সব জড়া দাও। খাদিজা ভয় পেয়ে গেলেন। ও বন্ধুগণ আমার, খাদিজা আম্মা জান দিনে 2টা বার মক্কা শরীফ, হেরেম শরীফ থেকে ওই চুর পাহাড়ের মধ্যে 2টা বার 6000 ফিট উপরে উঠত। দিনে 2 বার নবীজির খবর নিয়ে যায় না। নবীজিকে গিয়ে বলতেন না, নবী গো, আপনি 40 দিন যাবত এখানে বসা কারণটা কি আপনি বুঝান তো? আমাকে কি আপনার ভালো লাগে না? আমি বুড়ি হয়ে গেছি, এই জন্য কি সময় দিতে চান না? খাদিজার মুখটা চিপে ধরে ওই জায়গায় চুমা দিয়া বলে, ও খাদিজা, তুমি জানো না এই জায়গায় আমার আল্লাহ কোরআন শরীফের ট্রিটমেন্ট দেয়, আমার এই জাতির শিক্ষক বানায়, মুআল্লিম বানায়, আমার এই সমস্ত মানুষের মুআল্লিম বানায় দিচ্ছে, জাতির মুআল্লিম বানায় দিচ্ছে। আল্লাহ আমারে রূহ দেয়, উহি দেয়, আল্লাহ আমার একটা নবুয়ত দেয়। খাদিজার রাগ কইরো না, পরীক্ষা শেষ হইলেই আমি ঘরে ফিরে আসব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাগ কইরো না খাদিজা, সময় হলেই আমি ঘরে ফিরে আসব। ফ্যানটা একটু সাইড করে দেন তো ভাই, একটু সাইড, হালকা হালকা। এবার নবীজি আমার করে মোটিভেশন করে কোরআন নিয়ে বাড়িতে চলে গেল। যাওয়ার পরে খাদিজাকে বলছে, খাদিজা গালের মধ্যে হাত দিয়ে কয়, নবী গো, কি সমস্যা বল? নবী আমার কান্দে আর কয়, খাদিজা রে, আল্লাহ যে দায়িত্ব দিয়েছে মানুষের দ্বারে দ্বারে গিয়া একত্ববাদী খোদার দাওয়াত দিতে হবে, আমি একত্ববাদী খোদার দাওয়াত দিব, কিন্তু মানুষ কে মানবে কে মানবে না? খাদিজা বলে, কেউ মানুক আর না মানুক, আপনি আমারে কালেমা পড়ায় দেন, আমি আপনার মুসলমান হয়ে যাব আগে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল কয়, ওর দলে কয়টা লোক রে? কয় 1 সিটের মালিক হয়েছে। কয় সিট? 300 আসনের মধ্যে 1 আসনের মালিক। আবু জেহেল কয়, চিন্তাই করিস না, তো ওরা কোন দিন সরকার হবে? এই মোহাম্মদ আর বগলি কোন দিন সরকার হবে রে? ওই সিনিয়র চাই বলে চিন্তা করার দরকার। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার যখন নবীজি আমার টার্গেট করলেন, দাওয়াত দিবে সর্বপ্রথম কারে? কথা কয়, আবু জেহেলকে সর্বপ্রথম দাওয়াত দিবে। কাকে? কারণ খারাপ লোকটা যদি পায় তাহলে গোটা মক্কাটাই পাবে। কথা বলেন নাই?
এখন আবু জেহেলের বাড়ির দিকে নবী আমার বের হয়েছে, কিন্তু বের হওয়ার সাথেই সামনে একজন যুবক দাঁড়ায় আছে, নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হুজুর আপনি কই যান? কো বাবা তুই এখন সর, আমি খুব ব্যস্ত আছি, আমার কাছে এখন কথা বলার সময় নাই। ও হুজুর আমারে না দিয়ে যাইতে পারবেন না? ও বাবা এখন খাবার নাই, আমি বিরক্ত করিস না। কিসের খাবার? খাবার চাইনি, যেটা আম্মা জানাইস খাদিজাতুল কুবরারে দিয়েছেন ওটা আমারেও দিয়ে যায়। এবার বলেন তো সিট নাম্বার কয়? এজরে কোন? সিট নাম্বার 2। আল্লাহু আকবার বলেন না। কয় সেকেন্ড লাগলো সিট বাড়তে? কয় সেকেন্ড লাগলো? সময় লাগে নাকি? আল্লাহু আকবার, আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার। বদরের প্রান্তে গেলাম, যায় বদরের মাটি লাগতেছি আর করছি, কে রে বদর তুই তো সাক্ষী রে, আমার নবী এই জায়গায় যুদ্ধ করছে। আল্লাহু আকবার বলবি না? জোরে কোন আল্লাহু আকবার। বদর আমি একটু কান লাগাই, তুই আমারে কিছু কহ, কিন্তু মাটি তো কথা কয় না। আর কথা বললেও আমি সেই হুজুর হইনি এখনো কথা শোনার মতো, কথা কয় না। হইছি অনুধাবন করলাম, বদর কয় তোর নবী আসছিল মাত্র 313 জন লিয়ে। কয়জন? আরো জোরে কন। 17ই রমজান আমি মদিনায় ছিলাম। আল্লাহু আকবার বলো। ও আল্লাহ তুমি যা দাও, এত ভালোবাসা দাও, এই ভালোবাসা রাখার জায়গা। বদর বলতেছে 313 জন নিয়ে এসেছিল, আর আমার নবীর বিরোধী কয়জন? আরো জোরে কন। আরো 1000। যেই 313 জন অস্ত্র তলোয়ার চলা শুরু করছে, মাত্র 70টা তলোয়ারই ছিল। কয়টা? 70টা তরবারি চালা শুরু করছে, বাকিগুলা দৌড়। কারণ ওরা জিলাপি আলা ভাই, কথা বলেন ঠিকই না? নেতা যখন বিপদে পড়ে চামচা কিন্তু নেতার পিছে থাকে না। এইটা হলো জিলাপি আলা নেতা। আবার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই। কিন্তু তোমার ভাই যখন খালের মধ্যে ছিল, পালে ছিল, তুমি কোথায় ছিলা? কথা কয় না কেন? দিন ভুলে যাইও না। 16 বছর যে কষ্ট দিয়েছে, তুমি কি ভুলে গেছো এত তাড়াতাড়ি? ও বন্ধু ভুলে যেও না, তুমি ভুলে গেলে লস করবা। তুমি একাই ট্রাগল করেছো সেই সময়গুলা, এই চামচাগুলা কেউ ছিল না। এই চামচাগুলা তাদের সাথে আঘাত করে তারা এই সমাজেই নেতৃত্ব দিয়েছিল। কথা বলেন ঠিক কি? দিয়েছিল কি? এরা হলো কি? মুনাফিক। এরা কি? আর কথা কয় না রে। আমি কি রাজনীতি করতেছি, কারো বিরুদ্ধে বলতেছি? এরা কি? মুনাফিক। আর মুনাফিক ইসলামের সবচেয়ে বড় শত্রু। এরা এদিকেও থাকে। কিন্তু আমরা পিওর, আমরা যারা কোরআনের রাজনীতি করি, আমরা কোনো দিকে থাকি না, আমরা মরতে রাজি আছি, স্বীকার করতে রাজি না। কথা বলেন ঠিক না? আর আমাদের নিয়ে আঙ্গুল তোলা মিয়া, খবরদার, আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আঙ্গুল ভেঙে যাবে। বন্ধুগণ ভাইয়ের আমার, এইবার নবীজি আমার 2 নম্বর আসন নিয়া আবু জেহেলের দরবারে চলে গেল। আবু জেহেল কি ডাক দিয়ে কই, আবু জেহেল চাচা, চাচা গো, আমি তোমার দরবারে আসলাম, তুমি একটু আমার দাওয়াত নাও, তুমি একটু আমার কথা শোনো। বলে কি দাওয়াত দিবা বলো? বলে চাচা গো, আমার সাথে একত্ববাদীর একটা আল্লাহর খবর নিয়ে এসছি, তুমি কি পড়বা না পড়বা না বলো। বলে তোমার একত্ববাদী আল্লাহর দিয়া কি হবে? আমার আল্লাহ এই পৃথিবীর পরিচালক, আমার আল্লাহ দুনিয়ার পরিচালক। তখনও কাবা শরীফের মধ্যে পূজা হয়। এ বন্ধু যুবক রে, একটু মনটা নরম করে দিয়ে শোনো, কত সময় নষ্ট করেছো কাবা শরীফের মধ্যে, তখনও পূজা চলে। বলেন তো এই কাবা যিনি নির্মাণ করেছিলেন, তিনি হলেন মুসলমান জাতির পিতা হযরত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। চিৎকার মেরে বলা লাগবে সুবহানাল্লাহ। আপনার মসজিদে যদি কেউ মন্দির বানায় ফেলে, কষ্ট লাগবে না? কথা বলেন, কষ্ট লাগবে না?
আবু জেহেল কয় রমরমা ব্যবসা চলে রে, তুই আমার ব্যবসা বন্ধ করবে আজুরে। কে রে, তোর আল্লাহর যে সিস্টেম আর তোর আল্লাহর যে নোটগুলো আমার হাতে তুলে দিচ্ছিস, এক নাম্বারেই তো আমি ফেলার উড়ে। কোসে মদ খাওয়া হবে না, মিথ্যা কথা কোয়া যাবে না, তারপরে মানুষের হালাল খাওয়া লাগবে, মানুষের হক মারা যাবে না, এগুলা কথা শুনলে তো মেলা বন্ধ করা যাবে, কথা কয় না। তো এইলা করলে তো রাজনীতি হবে না। কিন্তু সর 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 বাবা সর, তুই কি লাগবে গো, তোকে আমি 5টা জিনিস দিব। কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার, মুহাম্মদ রে, তুমি যে দল গঠন চিন্তা করতেছো, তার মানে তুমি রাষ্ট্র ক্ষমতায় বসতে চাও। যদি বসতে চাও, তোমারে আমি 5টা জিনিস দিব, তুমি আর লাফালাফি করো না, আমার দলে যোগ দিয়ে দাও। মোহাম্মদ নবী চিন্তা করলো, দেখি তো সে কি বলে, কিন্তু তার কথাগুলো আগে শুনতে হবে, সে কি বলতে চায় একটু দেখি। ও বন্ধুরে, 1 নম্বরে বলেছিল, মোহাম্মদ রে, তোমাকে আমরা ধর্মমন্ত্রী বানিয়ে দিব। কি মন্ত্রী বানিয়ে দিবে? আরো জোরে কর, কি মন্ত্রী? 2 নম্বর, তোমারে আমি সুন্দর রমণী একটা নারী দিব, যেই নারী তুমি দুনিয়ায় কোথাও দেখো নাই। 3 নম্বর, তোমারে আমি এত সুন্দর, এত টাকা পয়সা, বাড়ি গিফট করবো, যেটা তুমি কল্পনা করতে পারবো না। 4 নম্বর, রে মোহাম্মদ, তুমি শুধু তোমার মুখটা বন্ধ করো, তুমি কুরাইশ বংশের মানুষ, এই জন্য তোমাকে আমরা এই দুনিয়া মক্কা মদিনার যখন পূজা শুরু হয়, মেলা শুরু হয়, প্রধান অতিথি বানায়া কাবা শরীফের গেটটা কাটাবো। 5 নম্বর, তুমি কোনো কথা বলতে পারবে না, এই মেলা 20% যা হবে সব তোমারে দিয়ে দিব, কিন্তু তুমি আল্লাহর ওয়াস্তে বন্ধ হয়ে যাও, আমাদের খোদার ওয়াস্তে বন্ধ হয়ে যাও, তুমি আর একত্ববাদী ঘোষণা করো না। নবীজি আমার কোনো কথা কয় না, নবীজি কথা বলেন কার ইশারায়। আল্লাহ যদি না কথা বলে, নবী আমার কথা বলে না। হঠাৎ নবীর কাছে এলহাম চলে আসলো, নবী গো, চিন্তার কারণ নাই, দাওয়াত দেওয়ার মালিক আপনি, কবুল করার মালিক আমি। জোরে কোন সুবহানাল্লাহ। দাওয়াত আপনি দিতে থাকেন, কবুল আমি করব, চেয়ার কখন বসানো লাগে এটা আমি আল্লাহ ছাড়া কেউ, কথা বলে কেউ জানে না। আমার ভাইরা, নবীজি বললেন না মানি না। এইরকম করে তর্ক বিতর্ক করতে নবীর ইসলামী দাওয়াত দেওয়ার মাস মাত্র 30 দিন। কয় দিন? সংক্ষেপে বলতেছি, খারাপ লাগে? দাওয়াতের মাস কয় দিন? সাহাবীর সংখ্যা হলো, সিটের সংখ্যা হলো 40 জন। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। সিটের সংখ্যা কয়জন? 40টা সিট হয়ে গেছে। দিন কয়টা? মাত্র কয় দিন? মক্কায় এখন মদ খায় 5 নেতা। কয় নেতা? 5 নেতা। জোরে কোন কয় নেতা? আবু জেহাল, মুগীরা, উতবা, শাইখ, 5 জন লাত, এই 5 জন নেতা মিলে মদ খায়। খাইতে খাইতে হঠাৎ মুগীরা ডাক দে, কয় আবু জাহেল রে, মদ আর কয়দিন খাবি? বেশি দিন নাই, কারণ আমি যা দেখতেছি রাজ্য হারাবি, পলায়ন করতে হবে রে আবু জাহেল। মুহাম্মদের ধর্ম যেভাবে আগাতে লাগছে, কোনের মধ্যে পাক দিয়ে নামা দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, আমি যতটুকু স্টাডি করছি, মুগীরা সবসময় সত্য কথা বলতো, মানে যা বলতো মুহাম্মদের পক্ষ হয়ে যেত। সুবহানাল্লাহ কর, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুগীরা একদিন আল্লাহর নবীকে কয়, এই খারাপ, তুই খারাপ। সাহাবীরা যায় নবী কইছে, ইয়া রাসূলুল্লাহ, মুগীরা আপনাকে গালাগালি করে পাহাড়ের উপরে উঠে। আল্লাহর নবী কইছে, ওর জন্মে ঠিক নেই। কি নাই? কথা কয় না কেন? তো বাড়ির যায় ওর মাইক জিজ্ঞেস করতেছে, মুগীরা কেমা? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কয়, আমার জন্মে ঠিক নেই, ঘটনাটা কি? তো কচ্ছে, বাবা ওই রকমই আমারও কনফিউজ, কারণ একজন ব্যবসা করবে আসছিল, তোর বাবা ছিল না, তোর জন্ম হয়ে গেছে।
মুগিরা তখন থেকে চিন্তা করে, আইরে এ মোহাম্মদ এত বড় জাদুকর, সব জানে। কথা কয় না, কথা কয় না, আরো জোরে বলেন। খারাপ লাগে নাকি? এই খারাপ লাগে নাকি? ভাই দাঁড়ায় যান তো, সবাই একটু দাঁড়ান তো, সবাই দাঁড়ান প্লিজ। দাঁড়ান না কেন? আমি বুঝতে পারছি, দাঁড়ান সবাই, দাঁড়ান 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 সবাই, সবাই দাঁড়ান না কেন ভাই? একটু হাতটা দিয়ে এরকম করে টানাটানি করেন, করেন করেন করেন। এক পা সামনে আসবেন, এসে বসে যান। এক পা সামনে এসে বসে যান। বসেন বসেন বসেন, দয়া করে বসেন বসেন। ভাই খারাপ লাগলো, খারাপ লাগলো? আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে, সেই তখন বসছেন। এখন রাত্র কত বাজে, তাই না? এতক্ষণ থেকে কষ্ট দিচ্ছি আপনাদেরকে। শেষ করে দিব বাবা আলোচনা। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা, এইবার আমার নবীজি, যুবক কান লাগাও, এ দোকান বন্ধ হয়নি? আপনি দোকান বন্ধ করেননি? এক কুমটি কে রে, কুমটি। আমি এতবার এই এলাকায় দাওয়াত দিয়েছি, বলছি তোরা দোকানগুলা বাদ দে। একটা মেয়ে ঘোরসে যায়, দেখেন তার পিছনে 10টা পুরুষ। কথা কন না কে? আর এই বেডি সোলগুলো বাড়াবা দিছে কে রে? কোন বাপ মায়ের সন্তান? সোল বলক ঠিক করা পারেন না, বলে গুনাহ হয় না। এ কথা কয় না। এই ফেসবুকে কি দেখতেছি আল্লাহ, প্রেমিকের সাথে কথা কয়, গোসল করার ছবি দিছে। আগে আমার মায়েরা কথায় কথা বেড়ে যায়, খারাপ লাগতেছে। আগেকার মায়েরা নদী আর পুষ্কুনিতে গোসল করতো, কি করতো না? কোনো পুরুষ মানুষ দেখলে কি করতো তো? নদীর মধ্যে ডুবে যেত, অথবা কাপড় মাথায় তুলে দিয়ে পানির সাথে মিশে থাকতো। কথা কয় না? কারণ তখন সমস্যা, পানি নাই, অভাব, ভাত পাওয়া যায় না। আজকের তখনকার মেয়েগুলার গোসলখানা পর্দা ছিল না, কিন্তু আজকালকার মেয়েদের টাইলস আলা গোসলখানা বাড়ে, সেখানে যারা মোবাইল লাগে দিয়ে আরেকজন তাদেরকে গোসলের ছবি দেয়। কথা কয় না কেন? এইগুলা যখন আবার ওই ছেলে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তখন গলার দড়ি দিয়ে মরে। কথা ঠিক কি না? এখন ছেলে কই তুই একদিন বড় খাজুতে দিব না কে? কথা কয় না কে? দিব না কে রে? ও লেওয়ার সময় ভালো লাগছে, এখন আর তুই দিব না, থাম দেখাচ্ছি। যুবক না না না, লোক চলে যাবে, এখন দিন, এখন দিন, এতই সস্তা। এই কথা বাস্তব কিনা? ও টুনির মাধ্যমে টুনি কথা শোনে না, ওই টুনির আর দরকার আছে? কথা কয় না, দরকার আছে? টুনির আর দরকার নাই, দরকার কার? এই জোরে কর না কেন? দরকার কার? আমি আজ পর্যন্ত দেখলাম না আমাদের নীতি আদর্শের কোন মাওলানা, কোন হুজুর, কোন মুফতি আজ পর্যন্ত আমি দেখলাম না যে তারা কোনো জায়গায় কট খাইছে বা ধরা খাইছে। তাদেরকে কট খাওয়াইছিল একটা মামুনুল হক সাহেবকে, কিন্তু সে বান্দারা কি আছে? কথা কোন আছে? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। ঠিক না? এবার আসে দেখো, ওই যে কবরের মধ্যে যখন বলবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম, আর ফেরেশতা কবে রে ড্রাম সেট বাজা শুরু কর, ডিজে পার্টি হবে। কথা কোন ঠিক কিনা? লারাত কুবান দিবে আর ডিজে পার্টি করবে। আল্লাহ কি কায়দা করে ওখানে দুইটা ফেরেশতা দিতে ভাই। কয়টা ফেরেশতা? দুইটা। এটা হলো ঠসা আর এটা হলো কানা। কানা মারবে বুঝা পারবে না, কুটে মারবে না, মারবে দেখা পাবে না। আর ঠসা জোরে জোরে মারবে, শব্দ হবে না, এই জন্য আরো জোরে মারবে। এটা শব্দ হয় না। আল্লাহু আকবার বলবেন না? হায় হায় কি মজা! ওই জায়গায় গেলেই মানুষ বুঝতে পারবে দুনিয়াটা কি জিনিস। কথা কোন ঠিক না? আহারে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, কথা বলেন না কেন? গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গহিয়া সারি গানার নৌকা দৌড়াইতাম, হায়রে গহিয়া সারি গানার নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর
দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। লিল্লাহে তাকবীর, যারা বলেন লিল্লাহে তাকবীর। এ বন্ধুগণ, লম্বা করব না আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীজি এবার যখন এই 5টা জিনিস দিতে চাইলেন, বলেন তো এই 5টা জিনিস ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? এই 5টা জিনিস দিতে চাইলেন, নবী বললেন চলবে না, 40 জন সদস্য হয়ে গেল। ভোট সংখ্যা কত? এই দিনে মুগিরা কয়, এ আবু জাহেল রে, ঘুমালে চলবে না, নেতৃত্ব কিন্তু থাকবে না। প্রথম বললি একজনে কি করবে, এখন ওদের সংখ্যা হলো 40। এইবার আবু জাহেল বলতেছে তাহলে কি করা লাগবে? ওর সাথে এবার আমাদের একটা যুদ্ধ ঘোষণা করা লাগবে। বন্ধুগণ, এইবার আবু জাহেল নবীর কাছে গিয়া 5 জন নেতা একত্রিত হয়ে বলতেছে, মোহাম্মদ রে, তোমার সাথে তো পারা যাবে না, এখন তুমি আসো আমার সাথে একটা ডিল ফাইনাল করো। বলে কি ডিল ফাইনাল করব? তুমি যদি আমাদেরকে 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার নামে আমরা কালেমা পড়ব। এই যে 5 জন নেতা আসছি, এই 5 জন নেতা তোমার সাথে আমরা কথা দিলাম, বিশ্বাস করো রে মোহাম্মদ, আমরা এই 5 জন নেতা যদি তোমার পক্ষে আসি, গোটা মক্কা মদিনা তোমার পক্ষে। জোরে কোন সুবহানাল্লাহ। কি প্রশ্ন? কদিন ঠিক করো, কোন দিন? দিন হলো সোমবার। জোরে কোন, কোন দিন? সোমবার দিন, রাত 9 ঘটিকা, পূর্ণিমার চাঁদ, বড় বড় আলো। যেই জায়গায় নবীর শৈশব কেটেছে, অনেক হাজী সাহেবরা আছেন, হজ করতে গিয়ে দেখেছেন নবীজির আমার বাড়ির পাশে একটা পাহাড় আছে, এই পাহাড়টা কেটে কেটে ঘর বানানো হচ্ছে। ওই পাহাড় সুড়ঙ্গ করে হাজীদের যাওয়ার জন্য একটা রাস্তা বানা হয়েছে আরাফার ময়দানের দিকে। বন্ধুরে, ওই পাহাড়ের উপরে নবীজি একটা ডেট দিয়ে দিল। এই ডেটের মধ্যে থাকলো কয়জন? 40 জন তোমার থাকবে, আর ওদের থাকবে গোটা মক্কা মদিনার লোকজন। এইবার কাফেররা চিন্তা করলো, এরা তো সংখ্যাই কম, এদেরকে মারতে কোনো সময় লাগবে না, কিন্তু একটা তো ইস্যু লাগবে। কি লাগবে? ডাইরেক্ট মারা যাবে? ইস্যু তৈরি করা। কি ইস্যু তৈরি করবা? বলে তাহলে এদেরকে মারার জন্য একটা ইস্যু লাগবে। মোহাম্মদের জন্য একটা মন সাজা হলো। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মোহাম্মদকে বলল যে ওই দিন তুমি আসবা, ওই দিন কিন্তু মিস করা যাবে না। বন্ধুরে, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এইবার আবু জেহেল ওই 5 জন নেতা মিলে চলে গেল। বললেন আমরা তাহলে একটা সুন্দর একটা নেতার খবর বা খুঁজব। ওই আমলের একটা সবচেয়ে বড় পাদ্রির খবর নিলেন। ওই বড় পাদ্রি মানে বড় হুজুর। বন্ধুগণ রে, এতদিন বাইতুল মুকাররমের দিনকে হুজুর আসিল, ওই রকমের সেলসেলা মারা হুজুরের কাছে গেছে। নাম হলো কাব ইবনে মালিক। চিৎকার মেরে বলা লাগবে আল্লাহু আকবার। কাব ইবনে মালিকের বাড়িতে গিয়া আবু জেহেল এইবার বলতেছেন, দরজায় করাঘাত, ঠক ঠক করে আওয়াজ। দরজা খুলে দিলেন। কাব ইবনে মালিক ডাকতে, কই কে তোমরা? চিনলাম না। বলতেছে আমাদেরকে চিনবেন না, আমরা পাশের এলাকা থেকে এসছি। আমি হলাম আবু জেহেল, আবুল হাকাম। আমার ভাই মুগিরা, আমরা 5 জন নেতা আপনার কাছে আসছি। হুজুর গো, হুজুর রে, বড় বিপদে পড়ে গেছি। মক্কা মদিনায় আসন সংখ্যা কম হওয়া শুরু করে দিয়েছে। একটা ভাস্তা হয়েছে, সে শুধু একত্ববাদী আল্লাহর ঘোষণা করে বেড়ায়। আমরা তাকে মারতেও পারি না। দিন দিন জনপ্রিয়তা তার বেড়ে যাচ্ছে, দিন দিন তার লোক সংখ্যা বেড়ে যাচ্ছে। যদি মরে আডা, ওই মৃত ব্যক্তির ওসিলায় ভর্তি হয় 12,000। চিৎকার মারা লাগবে রে বাবা, সুবহানাল্লাহ। জীবন দিলাম আমরা, ফাঁসির দড়ি লটকালাম আমরা, সব করলাম আমরা। দই খাবি তোমরা? কথা কয় না রে? হ্যাঁ, কোবানো খেলাম আমরা।
জীবনের প্রথম ডাক, আব্বা ডাকটা শুনছি জেলখানা থেকে। এখন সব মামলা শেষে এখন একটা মামলা রানিং এখন। তারপর আমার কানে কানে কয় রাজনীতি করবে না, রাজনীতি করবে না, দাওয়াত দিছু রে কি দাওয়াত? রাজনীতি বড় কথা নয়। নবীর পক্ষে যার জবান চলবে না, আল্লাহর পক্ষে যার জবান চলবে না, আল্লাহর কসম করে বললাম, মিশকাতুল মাসাবি গ্রন্থের মধ্যে এসেছে, ভালো করে নোট করে নেন। আল্লাহ এবং নবীর যাদের প্রশংসা মুখ দিয়ে বেরোয় না এবং অন্তরের মধ্যে এই কথা বলার পর প্রশান্তি হয় না, তারা সত্যিকারের মুসলমান আর ইমানদার এখনো হতে পারে না। সবার মুখ দিয়ে আল্লাহর নাম বাড়াবে না। কত নেতা দেখতেছি ফেসবুকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কথা কয় না গে। এই দেখেন না আপনারা, যুবকেরা দেখেন না, আউযুবিল্লাহ করে দাঁত ভেঙে যায়। আমরা কিচ্ছু চাই না, দেশ যে চালায় চালাক, এক নাম্বার মহিলা নেতৃত্ব চলবে। আরো জোরে কন, আমি কলাম না, কোরআন কয়। জোরে বলেন, কে কয়? কোরআন কয়। 2 নাম্বার মদখোর থাকতে পারবে না, চুরি করলে হাত কাটতে হবে, কথা বলেন, জিনা করলে পাথর মারতে হবে, আর যদি কেউ শয়তানি বদমাইশি করে তা ক্রস ফায়ার দেওয়া লাগবে। আসুন, যদি পারো চালাও। চেয়ারম্যানের ছেলে যদি অন্যায় করা বিচার হয়, হয় কথা কয় না, আর যদি অন্য লোক যদি অকাম করে কি হয়? হায় হায় হায়, মরে দেখ, তুই মরে দেখ রে বাবু, এখনো আমরা মরিনি, এখনো মরিনি। প্লান্টিতে গোল দেওয়া এত সস্তা না। আমার কথা, বাংলাদেশ এখন ভালো চলছে না খারাপ চলছে? কথা বলেন। বুকটা ভরে গেল ঈদের দিন। ইমাম সাহেব কতদিন পরে প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন। কেরে সুদ খুরের মাথা টুপি তুলিছি বলে, চারটিখানি কথা, এ কথা কয় না কেন? হেদায়েত তো এইভাবেই হয়, হেদায়েত এইভাবেই হয়। আমার আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দেয়, কথা বলেন না কেন? আমার আল্লাহ যাকে চায় তাকে ইমানদার বানায়। এই মাদ্রাসার সবাই টাকা দিয়ে পারবে মনে করছেন? লক্ষ লক্ষ টাকা আছে, দিয়ে পারবে না। দিবের আলেঙ্গা হাত কাঁপবে। কারণ কি করতেন? আল্লাহ চায় না সবার টাকাতে দিনী প্রতিষ্ঠান চলুক। যাদের টাকাতে চলবে তারা সৌভাগ্যবান। বলেন তো, এখানে সৌভাগ্যবান হতে রাজি আছেন না? আছেন আপনারা? সাউন্ডটা মনে হয় ধীরে হলো। রাজি আছেন? হ্যাঁ বন্ধুগণ আমার, কাব ইবনে মালিক বলেন কি করতে পারি আপনাদের জন্য? বলল, ও বাবা, তোমাকে কিছু করা লাগবে না, তোমার কাছে আমরা আসছি, তুমি শুধু আমাদের কয়েকটা কাজ করে দিবা। আবু জেহেল কই, আমরা কি ভিতরে আসতে পারবো না? অবশ্যই তোমরা ভিতরে আসতে পারবা। এবার ভিতরে নিয়ে বসতে দিল। দেওয়ার পরে বলে, একটা মানুষের উৎপাত কয়টা? আরো জোরে বলেন, কয়টা? গোটা মক্কা মদিনার মানুষ সবাই শান্তিতে আছে, শুধু রাহমাতাল লিল আলামিনের কারণে। জোরে জোরে বলেন মারহাবা। নবীজিকে আমার মারার পায়তারা, কি করার পায়তারা? মারার। নবী আমার এইবার সুন্দর করে নবীর নামে বিবরণ দেয়। একজন লোক আছে, তুমি খালি প্রমাণ করবা, তোমার তাওরাত কিতাব দিয়ে প্রমাণ করবা সে মিথ্যা নবী, সে অরিজিনাল নবী না, বাকিটা করব আমরা। শয়তান বলে কি? এক নাম্বার বলো, কে সেই ব্যক্তি? ঠিকানা দাও। কাব ইবনে মালিক খাতাটা নিয়ে, কলমটা নিয়ে লিখতেছে, বলো নাম হলো আহমদ, ডাকি সবাই মোহাম্মদ বলে, আর চিৎকার মেরে বলা লাগবে আল্লাহু আকবার। কাব ইবনে মালিক কয়, বাপের নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম নাকি আমেনা। আবু জেহেল চুমকে উঠছে, কি জাদুকর, আপনি কেমন নাম নিলেন এই লোকের নাম? আমার আগে ওই লোক আছে নাকি?
আল্লাহু আকবার বলবেন না? আবু জেহেল ওই হুজুরে করছে, আমার আগে সে আসছে নাকি, আপনি ওর কেমনে নাম বললেন না, আপনি ওর বন্ধু হন নাকি? আবার রে মিয়া চুপ, কাবিনের মালিক কয় মিয়া চুপ, বলো কিছু, আমি তোমারে বলি এবার ডিটেল বলেন। কুরাইশ বংশে জন্ম, তার একটা চাচা আছে আবু তালিব, তার একজন শত্রু হবে আবু জেহেল। আমি তো সেই বান্দা। আবু জেহেল কয় আমি সেই বান্দা। তাহলে আপনি জানলেন কেমনে? কো বাবু তুমি জানো না, এই খবর আমার তাওরাতের মালিক আরো আগে জানায় দিছে। আমি ওই মানুষটারই অপেক্ষা করতেছি, আমি পাইলেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন তো ভোট বাড়ে না কমে? আরো জোরে কর। দুর্নাম করবার যায় আমাকে সমালোচনা করে আমাকে ভোট বাইরে দিচ্ছে। কি আবু জেহেল কি ভোট কমানোর জন্য গেছিল না? কিন্তু উল্টা ভোট। আবু জেহেল মাথায় হাত দিছে, কিতাবের মধ্যে সে মুগিরা কইলে লে এতেও তোর ভাসতে আছে, দেখ এই দেখ কার কাছে আছো। এটা হলো বন্ধুগণ, আপনারা আমার দিকে, যুবক আমার দিকে তাকান, সুন্দরভাবে তাকান। এখন আবু জেহেল কয় এলা বুঝি না, 1 বস্তা টাকা দেবো, আপনি আমার সাথে যাই, খালি মিথ্যা নবী প্রমাণ করে দেন। না না না, 1 বস্তা টাকা দিলে হবে না, তোমরা যাও। আমার আবু জেহেল এখন চিন্তা করলো শয়তানের বুদ্ধি কোথায় ঘোরে। কথা কয় না, ভিলেনের বুদ্ধি কিন্তু সবসময় মাথায়, ভালো মানুষের অত পেশালি বুদ্ধি নেই। আবু জেহেল বলতেছে ওর বউ কুটে গেল রে, হুজুরের বউ কুটে। হুজুরের বউয়ের কাছে গেছে, যাই করছে হুজুরের বউ কাছে, দেখেন আমরা এটা খালি কাজ করে লিবানো, 1 বস্তার টাকা দেবো, তাও করে দিবে না, আরো 1 বস্তা দেবো, এই টাকা কিন্তু তিতো লাগে না, আপনার স্বামীকে আপনি বুঝান। কাব ইবনে মালিক এক জায়গায়, স্বামী গো আমি শুনলাম তুমি নাকি যাবা না। না যাওয়া যাবে না, তুমি যদি না যাও, এই যে আমি কোমরে আসল বাঁধলাম, আমি আপনার আর ভাত খাবো না। দাদা গো মেলা থেকে বউ এনে দে। বউ জান নাই রে, তাই খুব ভালো আছে, লাফায়ও না, লাফায়ও না, বিয়া করে জীবন নষ্ট করো না। কথা কয় না কেন? করা লাগবে, বিয়ে করা লাগবে, কিন্তু পরে আল্লাহ, এটা আমি তো মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে বাড়তি একটা পরীক্ষা, বাড়তি এটা, কথা কয় না, বাড়তি একটা। এখানে অনেক মানুষ আছে বইয়ের কথায় উঠে আর বসে, আছে না নাই? অনেকে আছে মতে পর্যন্ত বয়ে। আমার এলাকার একটা মহিলা আছে, না কষ্ট হচ্ছে আপনাদের? মহিলা সকালবেলা উঠে মানুষের বাড়ি বাড়ি ঘুরবে, আমার স্বামী আজকে বসে আছে কামত লাও, কামলা দেওয়ার জন্য, বোঝেন নাই? কছে না আমার লাগবে। আরে লাও বাবুরে, 1 সপ্তাহ পর টাকা দিও, তাও কামত লাও। মানে ওর বউ চায় না যে ওর স্বামী বাড়িতে বসে থাকে, প্রতিদিন কাম করে। এরকম আছে না নাই? কথা কোন আছে না নাই? হায়, যার বউ খারাপ ভাই, তার ঘর বাড়িটা জাহান্নাম। কথা কয় না কেন? ওই লোকের সাথে না গল্প করে নয় কবে বাইরে বাইর কেন যাবো, বাইর যাওয়ার সাথে খেস মেশানি শুধু। কথা কন না কেন? আর যাই বউ ভালোবাসে তাই জান্নাত পেয়েছে। জোরে বল আল্লাহু আকবার। সে কি পেয়েছে? জান্নাত পেয়েছে। আমি আমার প্রায় ওয়াজে বলছি, ইউটিউবে সার্চ দেবেন, প্রায় ওয়াজে যুবকদেরকে বলছি, বেশি সুন্দর দিকে পাগলা হয়েও না, যত সুন্দর তত মাকাল ফল। তালাক খালি সুন্দরীরই হয় রে, কালোর হয় না। কথা কয় না, কথা কয় না। কালো মানুষটা চিন্তা করে আমি আবার ছাড়ে দিলে কে বিয়ে করবে বাবা, এটাই থাকে। আর সুন্দর তুরি দিয়ে 10টা গুলো। কথা কয় না, আছে না নাই? কি সমাজ আসলো, আরে ভাগ্যিস আমার সময়টা পার হয়ে গেছে। এই সময় এলে মনে হয় আমি বই পানো না, বিশ্বাস করে আমার মনে হয় বই সময় হলো না।
আমি শেষ প্রজন্ম, বুকে হাত দিয়ে বলতে পারি আমার মায়ের ফেসবুক আইডি ছিল না। কথা কন, ছিল? আমার মায়ের ফেসবুক আইডি ছিল না। এই যে একটু একটু কেবল হবে না, এরা পেটর থেকে আমার কাঞ্চন ভাই আসার সময় ভিডিও ম্যান, হ্যাঁ, আমন্ত্রণ স্টুডিও জয়পুরহাট, হ্যাঁ, কাঞ্চন ভাই বলতেছিল আগেকার মানুষরা পেটত বাচ্চা এলে কোরআন পড়ে কত কি করে, সলপুল যেন ভালো হয়, এই হয় সি হয়। তারপরে এখনকার সলপুলেরা কি করে, এই যে ফেসবুক চালায়, পেটত বাচ্চা আলিছে মানে আর লড়েও না, এমন হয় পড়ে মানে গুইসাপের বাচ্চা। কথা কন, পোয়াচি জেলা আছে না নাই, লড়েও না, খালি ফেসবুক চালায়, খালি ফেসবুক চালায় 10 মাস। আল্লাহর কসম, এখনকার মায়েদের ধৈর্য এত কম। আগেকার মায়েরা 19টা করে বাচ্চা লিছে রে ভাই, কিলাই নাই, হয় গরুর দুধ নাহলে ভাতের। সত্যগণ, অথচ আল্লাহ পাক কোরআন শরীফে ওই বাচ্চার জন্য 2 বছর হক দিয়েছে, হক নষ্ট করেছে, এই হকের হিসাব সে দিতে পারবে। আর এই হক নষ্ট করতে পারবে না তখনই যখন রাষ্ট্রে কোরআনের আইন চালু হয়ে যাবে। কথা বলেন না কেন? আমরা বড় লোক হওয়ার জন্য কোরআন লে যুদ্ধ করছি রে, কি ঠেকা বসে? কাজ একটাই, রাষ্ট্র কোরআন আসলেই শান্তি আসবে, ঠিক কিনা? মনে রাখবে প্রজন্ম 2025 সাল, এই 25 সালের মতো শান্তি পাবেন না যদি আবার ভুল করেন। বুঝলেন? কথা বুঝে নিয়েন। এখনই যে আচরণ, এরপরে গামছা দিয়ে বাঁধতে ঘুমাবে, বুঝে নিয়ে। আল্লাহ মাফ করুক, সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। এইবার বুঝে বলে স্বামী গো, ও স্বামী তুমি নাকি যাবা না, কেন যাবা না বলো? আমি কিন্তু তোমার ভাত খাবো না। এইবার ডাক দিয়ে বলতেছেন বিবি রে, যাইও না, হুজুরের বউ চলে গেলে এলাকায় কেলেঙ্কারি হবে কি হবে না, বলেন বলেন। অতএব তুমি যাইও না, কথা দিচ্ছি আমি যাব। কবে? 3টা কারণে যাব। কয়টা কারণ? 1 নাম্বার, আমাদের আল্লাহ একটা সুন্দর মহিলা সন্তান দান করছে যে হাঁটতে পারে না। আমি যদি সত্যি সত্য নবীর সাথে দেখা হয়, আল্লাহর কসম করে বললাম আমাদের মেয়ে হাঁটবে। যদি আমি ওই নবীর কাছে যাই, খালি হাতে ফেরত আসবো না, আমি কালেমা তওবা পড়ে মুসলমান হয়ে বাড়ি ফিরবো। 3 নাম্বার, যদি ওই নবীর দরবারে যাই রে, আর সে যদি সত্য নবী হয়, তাহলে আমি তার একজন একনিষ্ঠ হাদিস বিশারদ হব, এবং সে আমারে মনে রাখবে, এবং তার দোয়ার বদলতে তার উম্মতেরা আমার কথা পৃথিবীর মধ্যে বলে বেড়াবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। চলে গেল দিন, কিবার ছিল, সময় সংক্ষেপ, এই জন্য সংক্ষেপে বলতেছি। এই কথাগুলো যদি আমি লম্বা করতাম অনেক বিশারদ আলোচনা। ভাইজান, দিনের নাম কি? লোক আমাদের কয়টা, কিন্তু আরেকটা আসতেছে, সে এখনো হয়নি, ওটাও ধরা যায়। 41 কিন্তু ধরা যায়, সে আমাদেরই লোক। সুবহানাল্লাহ বলবেন না? টেকা দিয়ে আমাদের লোক কিনে নিয়ে আসছে, যেটা আগের দলের লোকেরা কইতো না, আমরাই টেকা দিয়ে লিয়েছি হুজুর, আমাদের কি গেলালিন টেকা দেওয়ার সময় আমাকে কয়, অনেক জায়গায় কইছে হুজুর টেকা তো আমরাই দেই, হুজুর আমরাই তাফসীর মাহফিল করি, আবার আমাদের কি গেলাইন। ওমর তখন ছিল মাস্তান। কি ছিল? আরে কথা কয় না। কেমন ইসলাম কবুল করেছে। ওমর এসে কয়, নবী গো, আমি কিন্তু ওদের সিটির ভাষা বুঝি। আল্লাহু আকবার বলবেন না? নবী গো, আপনি একা যাইয়েন না, আপনার ওরা মারার পরিকল্পনা করছে। নবী কয়, আমারে যেতেই হবে, কারণ আমার হায়াত আর মৌতের মালিক হলো আল্লাহ। যতদিন আমাদের উপরে নির্যাতন আর স্টিমরোলার চলেছে, আমি একটা কর্মীর মুখ থেকেও শুনিনি যে আমি আপনাদের দলে যোগ দেব। বলছে নির্যাতনের মাত্রা শেষ পর্যন্ত আমাদের জানা, সেটা হলো মৃত্যু।
আর মরলেই আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, এই মৃত্যুর স্বাদ সবার কপালে হয় না, এই জন্য আমাদের লোকেরা কখনো পিছনে যায় না। বহুত ভাইক দেখেছি দল পরিবর্তন করে আমার স্লোগান দিছে, ভিডিও করে তুই জিয়া করি, সেলাকা আমি আবার দেখাই আমার এলাকা, রে কি আসলি তুই, এখন আবার কি হচ্ছে, সামনে হচ্ছে আর একটা মাঠ, থাম আসুন, এইবার যদি মাঠ পাই টি-20 ছক্কা খেলবো। কি খেলবো? টি-20 ছক্কা, থুয়ে কথা হবে না, খালি কাল্লা সই করে করে মেলাবে ইনশাআল্লাহ। মুনাফিক তো থোয়া যাবে না, থোয়া যাবে? আরে ভাই, ইহুদিক ভালোবাসা যাবে, নাসারাক ভালোবাসা যাবে, হিন্দুক ভালোবাসা যাবে, মুনাফিক থোয়া যাবে না। এই মুনাফিক আলীর পিঠে তীর মেরে দিয়েছিল পায়ে, আবু হযরত ওমরের পিঠে ছুরি মারছিল, আবু বকরের ক্ষতি করার চেষ্টা করছিল, তাহলে মুনাফিক ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? মিশ মিশা শয়তান মারে, তোমার সাথে বন্ধুত্ব লাগে, তোমার বগলেই ভাগবে, এর নাম হলো মুনাফিক। কথা কয় না, কথা কয় না, বন্ধুত্ব লাগাবে, লাগে কোথায় তোর বউ মানে তো মোর বউ আছে না, ও হ্যাঁ তোর ভাবি গেলে যা, আরে মগা দুনিয়াত কত মগা দেখেছি, ওই কথা কি আমি খুব ব্যস্ত আছি রে, তোর ভাবি গেলে না ডাক্তারের কাছে যা, এই ডাক্তারের কাছে যাতে আসতেই মোমার আগুন একেবারে গলে গেছে, তখন কি কয় তুমি কে আমি কে, তুমি কে আমি কে, ওই তুমি আমার ভাবি আমি তোমার দেব, তুমি আমার ভাবি আমি তোমার দেব, কথা কয় না গে, বন্ধুকে বন্ধুকে অমুকের বল অমুকের কথা কয় না গে, বন্ধু গেছে পকার পাক, বন্ধুর বকলে পাকার পার, কথা বলেন না কেন? কোরআন থাকলে এটা হবে। 2016 সালে এটা ওয়াজ করেছিলাম, এই লোক দেখা পাবেন, প্রবাসীর বউ ওয়াজের নাম, ইউটিউবে সার্চ দিন, আপনাদের এই বড় বসে ওই ওয়াজের মধ্যে আমার তথ্য দেওয়া আছে এই কথাগুলো। 16 সালে যে আমাদের যদি খাঙ্কা ঘর থাকতো তাহলে আমাদের বউ বেটিরা এত বেজ্জতি হতো না, কথা বলেন ঠিকই না? আমাদের খাঙ্কা ঘর আছে, আছে, আমাদের ভিআইপি মেহমানরা আসলে ডাইরেক্ট ঘরত আসে। আমি মিলাদ পড়া বন্ধ করে দিছি, বারে কি পড়া বলেন তো কেন? এটা বাইত মিলাদ পড়া বা গেলে মিলাদ টিলাদ পরে দোয়া করে আসে, খাবা যখন বসমো বেটি চলে আসে খাবার, ওর বউ আসে খাবার, আর বেটি আবার দূর থেকে চায় থাকে। এই যে প্রজেক্টর, কত বেটি চল, কত মনে মনে কি ভাবছে, কথা কয় না কেউ, কাছে হুজুরটা ইনকা মোটা, এই কথা কয় না, কেউ কথা হুজুরটা দেখছো কি কালো, আবার কাছে হুজুরটা যদি মনে বড় হলে নেই মাঝে করে নি বক্তার বেজু, এই কথা কয় না, আমি কথা করছি, এক একটার নমুনা এক এক রকম, ওটা জান ওরকে মনের মধ্যে চাই চলেছে, হয় এলা করছে, না হলে ওরকে চাউল, ওকে বাদাম, ওকে স্বামী কিলে দিছে, ঈদ ক্যাঙ্কা কাটলো, কোনটা গেছিল, কি করছে, ওলা গল্প করছে, যাই দেখে আসেন। যদি না হয় আমি আর ওয়াজই করবো না, জান না কে আপনারা, মনে কাউয়ার মতো খালি চিল্লা আছে, কেমন 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 করছে, যাই দেখে আসেন। তোকে ওয়াজ কে শুনবে, যাই তোমাকে বড় ওয়াজ কি জানেন, স্বামী যাবে, স্বামীর পাও ধুয়ে দিয়ে মাথার চুল দিয়ে মুছে দিও, আল্লাহর কসম, সুবহানাল্লাহ কবেন না, সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী, আমি এই ওয়াজটা করেছিলাম, খারাপ লাগে আপনাদের? স্বামী এসে করছে, এটা এক্সাম্পল কোরআন হাদিসে নেই, কাছে হুজুর কি আমার বউ তো আমার কাছে সুদ পাইলেন, আবার পাও ধুয়ে দিবে, আমার কাছে সুদ পাইলেন না কেরে, হুজুর আমি বিড়ি খাই তো আমার মা মুখ বলে গন্ধ হয়, তারপর তো বিড়ি খাবার করছে, এই বিড়ি খাস কেন? আহা, স্বামী স্ত্রীর মহব্বত নেই, স্বামী এক জায়গায় শোতে, বউ আর এক, কি কথা কয় না কেন, আছে না নাই? ল্যাবের তলে দুজন শুটিছে, একসাথে সুতা আছে, কোথায় হামাক লিবিন না, ল্যাব ছাড়া গরম ধরে না, দুজন শুতে না গরম, তোর পাও ফাটা, পাও যখন ইয়া করিস পাও চিরিয়ে যায়, শীতের সময় পাও ফাটে না, এই দুজন আর পাও ফাটাই জন্য দুজন একসাথে শোতে না, আল্লাহ কি রহমত আর বরকত। আমি এখন কছি বাবা চিন্তা করিস না, বিড়ি খাওয়া ছাড়ে দে, আল্লাহর কাছে ফিকির কর, আর তোর যাই বিয়া পড়া চলে, হুজুরটা মনে হুজু করেনি, নালে হাদিয়া কম দিছে, কথা কন না গে, দুটার মধ্যে একটা। কাব ইবনে মালিক আবু জাহলের বাড়ির থেকে সামনে মঞ্চ,
মঞ্চের উপরে মাত্র চেয়ার হলো দুইটা, কয়টা জোরে কোন? এইদিকে দাওয়াত দেওয়া হয়েছে, আল্লাহ পাক বলছেন আমি প্রত্যেকটা কাফেরের দোয়া একবার করে কবুল করেছি। আবু জেহেল সেই দিন কাবা তওয়াফ করতে করতে বলেছিল, কাবার মালিক রে, আজকে যে সত্য তুমি তারই বিজয়ী দিয়ে দিও। কত নেতা আমাদের জন্য সুপারিশ করত, বাহবা দিত, কত বলতো ঠিক বলেছেন হুজুর, কথা হচ্ছে একখান, ওয়াজ হচ্ছে একখান, ভালো বক্তা আপনি। আজকে কেমা দেখি সময়ের পরিবর্তনে তারাই কানে কানে এসে কয়ে এগুলা কোয়া যাবে না। তার মানে বোঝা গেল ও যা তুমিও তাই, কথা বলেন ঠিক না বেঠি? বন্ধুগণ আমার রে, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাবা শরীফ তওয়াফ করেন। কাবা তওয়াফ করে কাবার মালিকের কাছে ফরিয়াদ, ও কাবার মালিক আমি যাচ্ছি, তুমি আমারে বিজয় দান করো। এই কথা বলার পর তিনি তখন কি করলেন, চলে আসলেন ওই যে মাতাফ থেকে একটু সরে গিয়া যেখানে দোয়া করা লাগে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আমার শিখে দিয়ে গেছেন, কাবা শরীফের এই কর্নারে আসলে এই দোয়াটা তোমাকে পড়তে হবে। এ বন্ধুরা, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নবীজি আমার ওখানে গেছে, 40 জায়গা 40টা যুবক ঢুকে গেছে। আল্লাহু আকবার কবেন না? এখন বলতেছেন 40 জায়গায় 40 জন যুবক ঢুকলো। ঢোকার পরে বলতেছেন ঠিক আছে, তোমাদের মধ্যে এখন আমার একটা কথা হবে। কাব ইবনে মালিক, নবীজি আমার ঢুকে গেছে, নবী আমার আসার পরে মঞ্চের কিনারায় দাঁড়ায় গেছে। সবাই বলে এখান থেকে প্রশ্ন শুরু হবে। কাব ইবনে মালিক চেয়ার ছেড়ে উঠে বলে, না 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 নবী গো, আপনি চেয়ারে বসবেন। বলেন আসন করে দেওয়ার মালিককে। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা লিল্লাহে তাকবীর।